গোবিন্দভিটা মহাস্থানগড়ের এক বিস্ময়কর ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক মহাস্থানগড়, এরই মধ্যে লুকিয়ে আছে এক এমন রহস্যময় স্থান যার নাম গোবিন্দভিটা। এটি শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং প্রাচীন বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আসুন আজ আমরা গোবিন্দভিটার অজানা গল্প জানব। মহাস্থানগড়ের প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে গোবিন্দভিটা অন্যতম। এটি মহাস্থানগড়ের মূল নগরীর উত্তর পশ্চিমে অবস্থিত। গবেষকদের মতে এটি ছিল একটি ধর্মীয় উপাসনালয়, যেখানে প্রাচীনকালে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মেলবন্ধন দেখা যেত। গোবিন্দভিটায় পাওয়া মাটির স্তূপ, ইটের গঠন এবং ভাস্কর্য প্রমাণ করে এটি একটি বিশেষ স্থাপনা ছিল। গোবিন্দভিটার ইতিহাস আমাদেরকে নিয়ে যায় খ্রিস্টপূর্ব ২য় বা প্রথম শতকে। গবেষকরা ধারণা করেন যে এটি মৌর্য সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে পাল ও সেন রাজাদের সময়ে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। এখানকার খননে পাওয়া শিলালিপি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে এই স্থানটি একটি উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো। ১৯২৮ সালের প্রত্নতাত্ত্বিক খননে গোবিন্দভিটায় অসংখ্য গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে। এখানে প্রাপ্ত বিশাল ইটের স্তূপ একটি প্রাচীন বৌদ্ধ স্তূপের অংশ বলে ধারণা করা হয়। বিভিন্ন রাজবংশের মুদ্রা, যা তৎকালীন অর্থনীতির ইঙ্গিত দেয়। বিষ্ণু এবং অন্যান্য দেবদেবী পাথরের ভাস্কর্য পাওয়া গেছে, যা হিন্দু ধর্মের অস্তিত্ব নির্দেশ করে। মাটির তৈরি বাসনপত্র এবং সিরামিক টুকরা থেকে জানা যায় এখানকার মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে। গোবিন্দভিটা প্রাচীন বাংলার ধর্মীয় জীবন এবং সংস্কৃতির একটি অনন্য উদাহরণ। এটি একদিকে বৌদ্ধ ধর্মের প্রভাব এবং অন্যদিকে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলে। পাল শাসনামলে এটি বৌদ্ধ ধর্মের একটি প্রাণকেন্দ্র ছিল। সেন আমলের সময় এখানে বিষ্ণুর পূজার প্রচলন হয়, যা প্রাচীন বাংলার ধর্মীয় পরিবর্তনের সাক্ষ্য দেয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে গোবিন্দভিটা একসময় রাজাদের ধ্যান ও পূজার কেন্দ্র ছিল। কিছু মানুষ মনে করেন এই স্থানে একটি গুপ্ত সিঁড়ি আছে, যা সরাসরি করতোয়া নদীর দিকে যায়, তবে এটি এখনো প্রত্নতাত্ত্বিকভাবে নিশ্চিত নয়। আজ গোবিন্দভিটা কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। এটি এখন একটি পর্যটন কেন্দ্র, যেখানে দর্শনার্থীরা ইতিহাসের সঙ্গে পরিচিত হতে আসেন। প্রত্নতাত্ত্বিক সংস্করণের মাধ্যমে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রয়েছে। গোবিন্দভিটা শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি প্রাচীন বাংলার গৌরব এবং ধর্মীয় সহাবস্থানের প্রতীক। আমাদের ইতিহাসের শিকড় খুঁজতে মহাস্থানগড় এবং এর স্থানগুলো ঘুরে দেখুন। আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে হাজার বছরের পুরনো ইতিহাসের গভীরে। মহাস্থানগড়ের প্রতিটি ধ্বংসাবশেষ, প্রতিটি ইট এবং প্রতিটি নিদর্শন আমাদের ঐতিহ্যের কথা বলে। আসুন এই ইতিহাসকে আরও ভালোভাবে জানি এবং পরবর্তী প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করি।